ধন্যবাদ। বেলাটা কমবে। আজকে কবির সরকারকে তার বলা কওয়ার জন্য আমার যে প্রশ্ন ছিল তার জবাব করলেন। জবাব করে এখন আমাকে বলতেছেন আমি নাকি 3টি গান গাইছি। 3টি গান কি? একটি বন্ধনা গান, একটি দরবারি গান আর একটি পালার গান। এখন বন্ধনা গানটাও হিসাব করছে, বন্ধনার পরের গানটাও হিসাব করছে, আর পালার গানটাও হিসাব করছে। এখন হিসাব করে তিনি বলতেছে যে চন্দ্র সরকার যেহেতু 3টা গান গাইছে আমিও 3টি গান রাখি। তো তিনি কি গান ধরলেন? প্রথমে একটি পালার গান করে দ্বিতীয়তে আরেকটি গান করলেন। মক্কায় জন্ম সোনার ছেলে এলো সোনার মদিনায়, দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জোড়ায়। বুঝলাম, এটাও ভালো লাগলো। তারপরে যে গাইলেন, কি মায়া লাগাইলা রইতে থাকি না ঘরে, থাকতে পারি না ঘরে, আমার হৃদয়ের ধন ও দয়াল শান্তরে ভুলি কি করে, চালান কি শেষ নেই। কবি সরকার চালান কি শেষ হয়ে গেছে নাকি? যে প্রথম স্টেজে দাঁড়াই এই 2টা গান পালার মধ্যে থাইকা তারপরে গান ধরলেন বেলায়েতের মধ্যে এসে, কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে। গান আপনি 5টা গাইতেন, দুঃখ ছিল না, কিন্তু বেলায়েতের গান কেন গাইলেন? লারা খাইছে, লারা খাইছে। আল্লাহ জানে এমনই গাওয়া না, এমন গাইলে কিন্তু চলবে না। কারণ এই জায়গাটা বুঝতে হবে, এটা টিপু সার দরবার। প্রতি মাসে মাসে গান হয়, আর প্রতি মাসে মাসে যদি গান হয় এমন কোনো কথা আছে নাকি যে আশেকান জানে না? এমন কোনো গান আছে নাকি পালার যে আশেকান সেই গান শুনে নাই? হ্যাঁ, তাহলে এই যে গান গাইলেন আপনি একটু হিসাব করে দেখেন, যারা বিচারক, যারা গান বুঝে তাদের কাছে আপনি কি হয়েছেন? আপনার নাম্বার 0 দিবে তারা। সকালবেলা চায়ের দোকান, এই যে চায়ের দোকান, এখানে আলাপ আলোচনা হবে যে চন্দ্র সরকারের সাথে কবি সরকার গান গাইছে, চন্দ্র সরকার বন্ধনা গান গাইছে, গাইতেই পারে, বন্ধনা তো গাইতেই হবে। বন্ধনার পরে ভক্তিমূলক একটা গান গাইতেই হবে। পালার গান গাইছে একটা, চন্দ্র সরকারের হিসাব ঠিক আছে, কবির সরকারের হিসাব ঠিক নাই। সত্য কথা। হিসাব করেন, হিসাবের ঘরে যার ঠিক থাকে সে কোনো জায়গায় ঠেকে না। যাক, যাই করছেন ভালোই করছেন, টাঙ্গাইলে গিয়ে এমন করেন না। প্রশ্ন করলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো দরবারি গান গাইবেন, সমস্যা নাই। আমাকে একটু বলতেন, যেহেতু আমি আপনার প্রতিপক্ষ না, প্রতিপক্ষ তো একটু ধরবেই। আপনি বলতেন চন্দ্র সরকার আমি একটা দরবারি গান গাই, আপনি কিছু বললেন না, আমি কিছুই বলতাম না। কিন্তু যেহেতু আপনি আমার প্রতিপক্ষ, এই জন্য বলছি ভাই, কিছু মনে করেন না। এবার আমার কাছে প্রশ্ন করছেন কয়েকটি, তার মধ্যে তার প্রথম যুক্তি কথা, মাতৃগর্ভে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি মাতৃগর্ভে থেকে তার মায়ের কাছে একজন ভিক্ষুক গেল ভিক্ষা চাইতে। যখন ছোট বাজায় না আপনারা, সমস্যা হয়। ভিক্ষুক গেল ভিক্ষা চাইতে, যখন ভিক্ষুক ভিক্ষা চাইতে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা এত সুন্দরী ছিল, তিনি যে ভিক্ষা দিলেন তার হাত দিয়ে, হাতের সৌন্দর্য দেখেই সেই ভিক্ষুক তার কামনা বাসনা জাগ্রত হয়ে গেল। যখন মায়ের দিকে হাত বাড়াইলেন, বড় পীর ছিল গর্ভে, বড় পীর বাঘের রূপ ধরে এসে সেই ভিক্ষুকের ঘাড়ের মধ্যে ধরে ওইখানে একটা আছাড় দিয়ে মেরে ফেললেন। এখন তার কথা যে বেলায়েত যদি মুরিদ হয়ে পীর ধরে যদি হাসিল করতে হয়, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যে রুহানি আকারে একটা বাঘের রূপ ধরে তিনি যে একটা ভিক্ষুককে হত্যা করে ফেলেন, মেরে ফেলেন, ওইটা কোন বেলায়েত ছিল? প্রশ্ন আপনার ভালো, আগে বুঝতে হবে বেলায়েত কিন্তু এক প্রকারের না। আমি আপনাকে বলছি যে বেলায়েত
বলছে যে বেলায়েত ভাবধারাটা কেমন, এই বেলায়েত কি বাধ্যতামূলক করতেই হবে? আমি বলছি হ্যাঁ, বেলায়েত বাধ্যতামূলক করতে হবে। তাই আমরা যারা আম মানুষ আছি, যারা সাধারণ মানুষ, তারা একজন কামেল পীরের কাছে গিয়েই যেন বেলায়েতটা হাসিল করে। সুবহানাল্লাহ। কিন্তু বেলায়েত কিন্তু এক প্রকার না, বেলায়েত হচ্ছে চার প্রকার। বেলায়েত কয় প্রকার? বেলায়েত চার প্রকার। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যেদিন বাঘের রূপ ধারণ করেছিল, সেই বেলায়েতটা ছিল বেলায়েতে কুবরা। বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে, কাল ভয় তার চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে গিয়া ওলি আল্লাহর কাতারে। কোন বেলায়েতের অধিকারী ছিলেন তিনি? তিনি ছিলেন বেলায়েতের কুবরার অধিকারী। এজন্য তিনি দুনিয়ার বুকে রুহানি ভেসে এসে মায়ের ইজ্জত তিনি রক্ষা করেছিলেন। আস্তে জবাব করে আমার কাছে দুটি কথা রেখেছে। তার আগে আমি 3টা গান করছি, বলতেছে চালান শেষ। শেষ হয় যারা আছে তারটা আর নাই গায়, চালান বামুকনে চালান নাই, এই জন্য শেষেরও ভয় নাই। 3টা গান মূলত আমাকে বারবার বলা হয়েছে যে একটা দরবারি গান করেন, তাহলে কি করি? নবীর গান গেলে তো ওটা তোর দরবারি গান হবো না, এই জন্য দরবারি গান কইছি। আর বন্দনা গান সহ 3টা কই নাই, এমনি 3টা গান হয়েছে। 3টা না হইলো 3টা হয়েছে আর কি। যাক, এইটা বিষয় না। আপনার গান যদি শ্রোতা চায় আপনি 5টা গাবেন, এই নিয়ে আমার কোনো অভিযোগ নাই। মূলত অনুরোধ করছিল বিদায় আমি একটা দরবারি গান কারণে এই জন্য 3টা গান আমার গাইতে হয়েছে। এইবার আমার পালাতে একটি গান করার চেষ্টা করব। একটি প্রশ্ন হইল, আমার দয়াল নবী এক ব্যক্তির জন্য বলেছে যে তোমার পিতামাতার, আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। এটা কার জন্য বলেছিলেন? আরেকটি প্রশ্ন, সেই প্রশ্নটা বলতেছে যে আপনি যে জায়গায় প্রশ্ন করছেন আমি ওই জায়গায় প্রশ্ন করি, আমি যে জায়গায় প্রশ্ন করি ওই জায়গায় প্রশ্ন আপনার এই পালা মধ্যে করণ যাব না। কারণ আমি আপনার প্রশ্ন করব বেলাইতে, আপনি আবার প্রশ্ন করবেন নবুয়তে। কারণ আমার জায়গায় আপনি প্রশ্ন করলে হবো না। আপনি প্রশ্ন করছেন কি, মাওলা আলীকে যখন বাইন্দা নিল, এক ব্যক্তি এসে বলল আপনি কি ছাগল হয়ে গেছেন, মেষ হয়ে গেছেন, আপনি হলেন শেরে আলী। এই মাওলা আলী সম্পর্কে যত প্রশ্ন এই নবী উফাতের পরে, নবী উফাতের পরে যত মাওলা আলীর শানে প্রশ্ন, একটাও নবুয়তের মধ্যে পড়ব না সব বেলায়। আর একটি কথা, যে মা ফাতেমার ঘরে কিছু ঘটনা, এগুলো দলিলে আছে, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে আমি একটা বিষয়ের উপরে আমি কোনো আলোচনা সহজে করি না, করতে চাইও না। তার কারণ খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ বলেন কুরআনের মধ্যে, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে
ওই সাহাবীরা অবশ্যই অবশ্যই মুক্তিপ্রাপ্ত, তাদের নিয়ে তোমরা কোনো মন্তব্য করিও না। এটা কিন্তু কোরআন, কোরআনে আছে যারা বদরের যুদ্ধের সাহাবী ছিল, কারণ এই যুদ্ধটা এতই দুর্বল যুদ্ধ ছিল। আমার রাসূল পাকের সাহাবী ছিল মাত্র ৩১৩ জন, আর আবু জহেলের লোক সংখ্যা ছিল 1000-এর উপরে। আমার রাসূল পাকের ঘোড়া ছিল মাত্র 7টা, আর তাদের ঘোড়া ছিল 700। এই জন্যে এই সাহাবীদের বিরুদ্ধে কোনো কথা, যারা বদরের যুদ্ধে অংশীদারি ছিল, তাদের কোনো কথা আমার বলতে মন চায় না, যেহেতু কোরআন নিষেধ করছে। তারপরেও দরকার পড়লে ইশারাঙ্গিতে কই, তার বেশি কই না। আর এই যে আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, এইটা ওই সময়কার প্রথা ছিল, অনেকেই এই কথা বলতেন। তাই রাসূল পাকও বলেছিলেন, তিনি বলেছিলেন সাদ ইবনে আবু ওয়াক্কাসকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে সাদ আবু ইবনে ওয়াক্কাস, আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। এটা মাওলা আলী রেওয়াত করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এই একমাত্র সাদ ব্যতীত আর কারো জন্য আমার রাসূলের মুখ দিয়া এই কথা বলতে অন্য কারো জন্য আমি শুনি নাই। তবে আরেকটা দলিল পাওয়া যায়, এই হাদিসটা দুর্বল, তারপরেও কথা প্রাসঙ্গিক আমি বলি। একদিন আমার রাসূলে আম্বিয়ার ঘরে একজন মেহমান গেল গো চলিয়া। রাসূল বললেন, আপনাকে দাওয়াত দিলাম, থাকেন ঘরে বইয়া। মেহমান ঘরে রাইখা বিবিদের জিগাইল নবী যাইয়া, মেহমানের জন্য কি খাবার আছে দাও না তোমরা দিয়া। সকল ঘরেই জবাব আসলো, পানি ছাড়া আর কিছু নাই। নবী বলে, মেহমান আইছে, এখন করি কি উপায়? একজন সাহাবী তারে ডাক দিয়া নবী আনলো তাহার কাছে। আমার কাছে ও সাহাবী একজন মেহমান আইসাছে, তুমি তোমার বাড়ি নিয়ে উত্তম রূপে রাইখা দিবা তারে, সাধ্য মতো খাবার দিয়া তারে রাইখা দিবা ঘরে। সেই সাহাবী মেহমান নিয়ে বাড়ি যায় চলিয়া। বাড়ি যাইয়া স্ত্রীকে বলে, নবীর মেহমান দিছে আমার সাথে তে পাঠাইয়া, কি খাবার আছে গো আনো তাড়াতাড়ি। নবীজি মেহমান পাঠাইয়া দিছে আমার বাড়ি। বিবি বলে, ও গো স্বামী, আপনারে জানাই, মেহমানদারি করার মতো কোনো খাবার ঘরে নাই। আমার যে বাচ্চা আছে, এই সন্তানের কিছু খাবার গেছে রইয়া, এখন তারে না দিয়া এই মেহমানকে দিতে পারি, যদি অনুমতি দেন দিয়া। কথাটা খেয়াল করে শুনবেন। আমার তো ঘরে বাচ্চা আছে 2 জন, এই 2 জনের খাবার আছে, তাছাড়া কোনো খাবার নাই। এখানে এই সাহাবী বলতেছে, এই খাবার যে দিমু, উনি যদি বলে আপনিও আপনার সাথে খান, মেহমান আসলে বলে না যে আপনিও সাথে খান, তাইলে কেমন বললে, এক বুদ্ধি করি কি, যে মেহমানের সামনেই খাবার যখন দিমু, দেওয়ার পরে বাতিটা নিবাই দিমু, আপনি সাথে বসবেন ঠিকই, কিন্তু আপনার প্লেটে দেওয়ার আগে মেহমানদের দিমু, আমি এই বাতি জ্বালামু করে আর জ্বালামু না, আপনার সাথে থাইকা চাকুম চুকুম করবেন, কিন্তু আপনার তো খাবার নাই গাই। উনি খাওয়া শেষ হইলে
তখন আমি বাতি জ্বালাই দিব। সত্যি ওই বাচ্চাদেরকে ঘুমান আনাইয়া এই মেহমানের জন্য ওই বাচ্চাদের খাবার ওই মেহমানদের দিয়া ওই সাহাবী নিজেও তিনি সাথে বসলেন। বসার পরে ওই মেহমানকে দেওয়া হইল, ওনার পাতে দেওয়ার আগেই বাতি বাড়িয়ালি নিভেই দিছে। ওই চাকুম চুকুম করে নিজেও মুখে শব্দ করে, কিন্তু খাবার তার কাছে নাই। যখন এই খাবার নাই, উনি আস্তে 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 খাইয়া শেষ করছে, বুঝতে পারছে যে খাবার শেষ হয়েছে, তখন বাড়িয়ালি বাতি জ্বালাই দিছে। এই ঘটনা দেখা আল্লাহ নিজে হাইসা দিছে, আহারে আমার নবীকে কত ভালোবাসে। শুধু হাইসা দেয় নাই, আল্লাহ কুরআন পাকে আয়াত নাজিল করছে দুইটা। সেই আয়াত দুইটা হইল সূরা হাসরের 9 নম্বর এবং 10 নম্বর আয়াত। এই সাহাবার নাম হইল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী তার জন্য বলেছিল, তালহা তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক। এটা হলো ওই দেশের প্রবাদ বাক্য। শুধু তাই না, তালহা যখন সকালবেলা গেছে, যাওয়ার পরে আমার নবী বলতেছে, তালহা কি কাম করছো? তোমার ব্যবহারে আল্লাহ নিজে খুশি হইয়া হাইসা দিছে এবং তোমার জন্য দেখো কুরআন নাযিল করছে। এইলো বিষয়। বাবের কথা জোড়া গাথা দিলাম শেষ করিয়া, মাওলা আলী বেলায়েতের শক্তি তাকে ছাগল দেয় বলিয়া। বেলায়েতের শক্তি দিলে এত দুর্বল তা না। এখন এই প্রশ্নটা আপনি জবাব দিবেন। বেলায়েতের যে সর্দার শেরে খোদা, তারপরেও তাকে এই কথা বলার পর তিনি কিছুই কইল না, কারণ কি? তার আগে আরেকটি প্রশ্ন করছে যে ওই মাওলাইয়াত মানলো না কেন? এগুলো সবই আপনার মধ্যে পড়া প্রশ্নগুলা। মাওলাই দিল নবী, নবীরে না মানা, যেটা কোরআন কইছে নবীরে না মানলে আল্লাহ তার সাথে যুদ্ধ করে। তাহলে নবী বানাইছে, খেলাফত দিছে, তাকে বেলায়েত দিছে, তাকে মাওলায়াত দিছে, রেসালাত দিছে, তাকে মানলো না কেন? এটা আপনি কবেন, এটা আমাকে দেন কেন? আমাকে নবী নিয়ে জিজ্ঞাসা করেন, সেগুলো জানলে কমু, না জানলে কমু জানি না। আপনার কাছে একটা প্রশ্ন এইখানেই মন থাকবো না। আল্লাহ পাকের কোরআন পাকের মধ্যে বেলায়েত কিন্তু আগেও ছিল। তার একটা ঘটনা কইল, মুসা নবীর নকে কইল না? এক পাগলে দিছে, পাগলের বেলায়েতের শক্তি, এই জন্য পাগল সন্তান দিছে, মুসা নবী দিতে পারে নাই। তার কাছে বেলায়েতের মুসা নবী পারতো, সেইভাবে চিন্তা করে নাই। আল্লাহ এই ঘটনা ঘটাইব, বেলায়েতের পাওয়ারের সামনে মুসা নবী হারলো। নবী হারলো, এটা বোঝা গেল। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর একজন বেলায়েত প্রাপ্ত ওলি ছিল, সেই বেলায়েত একজন নবীর মাধ্যমে আল্লাহ কাইরা নিল। কোরআনে তার নাম আছে। তার নাম কি? কোন সূরা? ওই বেলায়েতের ব্যক্তির নাম আছে কোরআনে। তার বেলায়েত কাইরা নিছে আল্লাহ। একজন নবী অনুরোধ করছে যে আল্লাহ তুমি এর বেলায়েত কাইরা নাও। কি অপরাধ করছাল? তার বেলায়েত যে কাইরা নিল। আর এমন কোন নবুয়ত আছে যে নবী কাইরা নিছে, নিবার চাইছে? নাই নাই। বেলায়েত এমন একটা বস্তু কাইরা নেন যায়। কইরা গেছি বেকাঠায়, বেলায়েতের মন চাই আমার কন্যাকে, উল্টা কথা না। আমি কঠিন প্রশ্ন জানি না। আর একটা প্রশ্ন করি, এই যে বেলায়েত তো তাইলে নারী পুরুষ ভাগ নাই, তাই না? ভাগ আছে কি? না না, বেলায়েত যেহেতু ব্যাগেরই নেন নাকবো, তাইলে নামাজ নারীর নিকে আছে, পুরুষের নিকেও আছে না? আছে। নারী পুরুষ দুটো। রোজা পুরুষের জন্য আছে, নারীর জন্য আছে। হজ নারীর জন্য আছে, পুরুষের জন্য আছে। যাকাত নারীর জন্য আছে, পুরুষের জন্য আছে। তাহলে বেলায়েত নারী গণিকে নাই। এই যে বেলায়েত যে দান করে,
ভালো করে খেয়াল করে শুনবেন বাবের প্রশ্ন এটা হ্যাঁ 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 লালন সাইজ একটি গান করছে সিনাই সিনাই বেলা এতলে না দেনা